আসসালামু আলাইকুম। আমি আল মুক্তাদির বিল্লাহ। জীবনের বিনিময়ে ভাত পাওয়া যায়, আপনারা সবাই হয়তো বা ইতিমধ্যে জেনে গেছেন। গতকাল রাতে ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক মুসলিম হলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে আসলে হত্যা করা হয়েছে এবং হত্যা করার আগে তাকে ভাত খাওয়ানো হয়েছে। তাকে কিছুক্ষণ মারা হয়, মারার পরে হচ্ছে তাকে ভাত খাওয়ানো হয় এবং তাকে বলা হয় যে ভাত কেমন হয়েছে, আরও লাগবে কি না। ভাত ডাল তার সামনে কিন্তু এনে সাজানো হয় এবং তারপরে আবারও তাকে মারা হয় এবং শেষমেশ তাকে হসপিটালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন আসেন এই জেনজি যে প্রজন্মটা, এটার মধ্যে তো আমিও পড়ি। এখন বিষয় হচ্ছে কি, আমি দেশ নিয়ে আসলে কথা বলা একটু বাদই রেখেছি, বা হচ্ছে কিছু বললেই হচ্ছে বা বিভিন্ন ধরনের ট্যাগ খেতে হচ্ছে, দোষর টোষর এরকম, বা 15 বছর কইছিলেন, নানান ধরনের কথা শুনতে হয়। আমাদের এই প্রজন্মটা আসলে কি হিসেবে বড় হচ্ছে, বেয়াদব হিসেবে। দেখেন, ঢাকা ইউনিভার্সিটি সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সেইখানে সব মেধাবীরা ভর্তি হয়, এটা সকলেরই জানা। কিন্তু তারা যখন এই ধরনের একটা কাজ করে তাকে চোর। এখন হচ্ছে কি, এখনকার মানুষ বা এই যে যে একটা সরকার পতন হলো, তারপরে আসলে আমাদের মধ্যে যে বিষয়টা কাজ করতেছে, আমরা অন্যায়কে হাতে নিজেই আসলে তুলে নিচ্ছি, অন্যায় হাতে তুলে নিচ্ছি, বাকি অন্যায় করলে আমরা নিজেরাই শাস্তির বিধান করে দিচ্ছি। বাংলাদেশ মানে আইন প্রশাসন বলে যে একটা কিছু আছে, সেটা কিন্তু আমরা করছি না। সে যদি চোরও হতো, প্রথম কথা তার বিষয়ে একটু তথ্য যেটা জানতে পারলাম, সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। সে কিন্তু ভালো জীবনযাপন করতো। তার যখন আসলে মানসিক ভারসাম্য হয়, কিছুটা শুনতে পেরেছি এরকম, যে সে একটা মেয়ের সাথে প্রেম করতো, সেটা চেয়ারম্যানের মেয়ে ছিল সম্ভবত। তারপরে সেই মেয়ের বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে হচ্ছে সে মানসিকভাবে একটু মানে ভারসাম্যহীন হয়ে পড়ে। তারপরে তার বাবা মা তার দেখাশোনা করে একটু চিকিৎসা করতে থাকে। তার বাবা মাও কিছুদিন পর মারা যায়। তারপরে হচ্ছে তার ভাই নাকি পুলিশের এচাই নাকি যাই হোক এরকম একটা বিষয়, সে তার দেখাশোনা করতো, কিন্তু কিছুদিন আগে তার ভাইও মারা যায়। তো সে এরকম মানে ভারসাম্যহীনভাবে বিভিন্ন জায়গায় ঘুরতো, ভাতের জন্য বিভিন্ন জায়গায় যেত। তো ভাত আসলে চাওয়াটা বা হচ্ছে এরকম মানসিক ভারসাম্যহীন, তার তো এটা হতেই পারে। সে হয়তো বা হলের ভিতরে ঢুকেছিল ভাত খাওয়ার জন্য। যদি চুরির জন্য ঢুকে থাকে, তাই বলে কি আপনি তাকে মারতে পারেন? আপনি, হ্যাঁ, হয়তো বা চোর বিষয়টা অনেক খারাপ, তাদেরকে জনগণ পেলে মাইর দেয়, কিন্তু একটা সব কিছুর লিমিটেশন আছে। আপনি যতটুকু তাকে সম্ভব ততটুকু করেন, তারপরে তাকে প্রশাসনের হাতে তুলে দেন যদি সে চোর হয়। তার বিষয়টা বলছি না, মানে যে আসলে প্রকৃত চোর। এবং এইখানে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনার ধরতে পেরেছেন একটা ভার্সিটির হলে এইরকমভাবে চোর ঢুকে চুরি করবে, সেটা খুবই আসলে মানে কঠিন একটা বিষয়। তো সেখানে আপনি ধরেছেন, তাকে প্রশাসনের হাতে ন্যস্ত করেন। ভার্সিটির প্রক্টর আছে, তাদের যে আলাদা প্রশাসনিক ব্যবস্থা আছে, সেইখানে আপনি তাকে ন্যস্ত করেন, কিংবা প্রশাসনের কাছে আপনি তুলে দেন। আপনি নিজেই এখন সব জায়গায় দেখতে পাচ্ছি যে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। তাহলে বাংলাদেশে পুলিশ প্রশাসন থাকার দরকার কি? আইনই বা থাকার দরকার কি? বা আইনের যে নিশ্চিতকরণ বা আইনের যে সুশাসন, সেটারই বা দরকার কি? এখন একটা জিনিস ঘটছে, আমি যদি মানে নিজেই সেটার সমাধান করে দিলাম, তাহলে তো আইন থাকার কোনো দরকার নেই। তো এইটা খুবই আসলে দুঃখজনক। একজন মানসিক ভারসাম্যহীনের সাথে তারপরে কি করছেন আপনি? মস্কারা করছেন। মস্কারাটা কোন লেভেলের! আপনি তাকে মারলেন, মারার পর খাওয়ালেন, খাওয়ানোর পর তাকে জিজ্ঞেস করলেন আরও খাবেন কিনা, খাবার কেমন হয়েছে, সে বলল ভালো। তারপর আবার তাকে মারলেন, তারপরে তাকে মেরেই ফেললেন। তো এইগুলো নিয়ে আসলে কথা বলা যায় না। যে কথা বললেই বললাম না, বিভিন্ন ধরনের কথা শুনতে হচ্ছে, যে দোষর ট্যাগ ট্যাগ এটা সেটা, এবং ফ্যামিলি থেকেও না করেছে, যে দেশের পরিস্থিতি নিয়ে আসলে কথা বলাটাও এখন দায় হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে, আমাদের এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এই জেনজি প্রজন্ম, ইভেন আমাদের পরের যারা জেনারেশন, যারা আসলে আমাদের সে 2-4 বছরের ছোট, তারা তো বড়দের সম্মানই করে না। আগে একটা দেখতাম বড় ভাই ছোট ভাই সম্মান ছিল, তারা সিগারেট খেলেও যারা ছিল আসলে তারা খুব ভয়ে থাকতো যে মুরব্বীরা দেখে না ফেলে, বেদব না ভাবে। অথচ আজকের পোলাপান তারা দোকানে যে সবার সামনে সিগারেট কিনে, তারা বড়দের সালাম দেয় না বা শ্রদ্ধা করে না, রাস্তায় দেখা হলে ধাক্কা দিয়েই যায়, পায়ে পায়ে পা লাগায়, কিংবা হচ্ছে এক জায়গায় বসে থাকলে সেখানে মুরব্বী আসলে উঠে যায় না, তারা ওইখানে বসেই থাকে। এইরকম এই প্রজন্মে নিয়ে আমি অনেক অন্য ভিডিওতে কথা বলবো অন্যভাবে। কিন্তু এই বিষয়টা খুবই আসলে বিরক্তিকর, এবং বর্তমানে বাংলাদেশে যা চলছে কিংবা আগে থেকেই চলে আসছে, এই জিনিসগুলো খুবই খারাপ। আমাদের এই প্রজন্মটা আসলে অসুস্থ, আমাদের মস্তিষ্ক আসলে বিকৃত হয়ে গেছে, না হলে আমরা এই ধরনের কাজ করতে পারতাম না। তারপরে একটা ঢাকা ভার্সিটির মতো বিদ্যাপীঠে এই ধরনের কাজ খুবই ন্যাক্কারজনক। তো সুতরাং এই বিষয় নিয়ে আসলে আর কি বলবো, বেশি কিছু বললেও আসলে জিনিসগুলো অন্যভাবে নেয়। তো এটার আসলে প্রতিবাদ জানাচ্ছি এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।